আসসালামু আলাইকুম। তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে জুবায়ের গ্রুপের 4 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। 200-এরও অধিক মানুষ আহত রয়েছে। মনে হচ্ছে জাতির সাথে ঠাট্টা বিদ্রুপ করছে তারা। পুরো গোটা বিশ্বের কাছে মুসলমানদেরকে তারা নৃশংস, হত্যাকারী এবং জঙ্গি হিসেবে উপস্থাপনা করছে। আমি মনে করি এটা এই সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ যা শুরু করেছে, মুসলমানদের মান সম্মান ধ্বংস করে দিচ্ছে। তারা ইসলামের খেদমতের নামে খেদমত যতটুকু করেছে তার থেকে কয়েক হাজার গুণ অপরাধ করছে। আমরা জানি যে একজন মানুষকে বিনা অপরাধ একজন মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। অর্থাৎ তারা 4 জনকে হত্যা করেছে। 200-এরও অধিক মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সাংবাদিকরা। ঢাকা মেডিকেল কলেজের সামনে সেনা মোতায়েন করা হয়েছে, কারণ এই আহতদের পরে আবারও হামলা আসতে পারে এমন আশঙ্কায়। বলেন আজকে দেশটা কোথায় গিয়েছে? ইসলাম শান্তির ধর্ম, আজ সেই ধর্মের ভিতরে দুই গ্রুপিং করে তারা আজকে ইসলাম নাম ব্যবহার করে ইসলামকে তারা কালার করছে গোটা বিশ্বের সামনে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি ঢাকা মেডিকেল কলেজের পরিস্থিতি। আজকাল বার্তা ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় জোরদার। আমি এখন রয়েছি ঢাকা মেডিকেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনী। দেখবেন এই 4 জন লোক আমাদের মারা গেছে, কারণ ভিতরে আমরা ছিলাম, আমরাই ভিতরে ছিলাম, আমরা ভিতরে ছিলাম, বাইরে ওরা ছিল। ওরা আগের থেকে বলেছে, এবং আপনার খোলা চিঠির মধ্যে দেখবেন। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, ঢাকা মেডিকেলের সামনে কিন্তু ব্যাপক সেনা মোতায়েন, সেনা সদস্য দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যথেষ্ট থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও আহতদের উপর হামলা হতে পারে এমনই আশঙ্কায় কিন্তু জুবায়ের পন্থী যে তাবলিগের যে সাথী সহ যে মুরব্বীরা রয়েছে, তারা কিন্তু এখানে একটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে তারা এখানে কিন্তু তারা পাহারা বসিয়েছেন। সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি, এই অত্যন্ত লৌহমর্মক ঘটনায় কিন্তু 4 জনকে ইতিমধ্যে হ্যাঁ ভাই এই সংঘর্ষ লাগছে তাবলিগের দিকে। হ্যাঁ, পরে কথা বলবো। 4 জন নিহত, 100 জন আহত, 4 জন জবাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু যথেষ্ট থমথমে অবস্থা বিরাজ করছে। এই লৌহমর্মক সংঘর্ষের ঘটনায় কিন্তু ধীরে ধীরে কিন্তু লাশের সংখ্যা বাড়ছে। আমরা এদের মধ্যে জানতে পেরেছি সাদ গ্রুপ কর্তৃক জুবায়ের গ্রুপের 4 জন সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছে এবং প্রায় 2 শতাধিক জুবায়ের গ্রুপের আহত হয়েছেন। এবং এই হামলাটির নেতৃত্ব দিয়েছেন সাদ গ্রুপের মোয়াজ বিন নূর এবং ওয়াসিফ সাহেব নেতৃত্ব দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন জুবায়ের পন্থী বা জুবায়ের গ্রুপের অনুসারীরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢামেকের সামনে কিন্তু ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু 4 জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতি থমথমস্ত বিরাজ করছে। জুবায়ের গ্রুপ কিন্তু একটি বিক্ষোভের ডাক দিয়েছেন কাকাইল মার্কাজ মসজিদের সামনে। আমরা দেখছিলাম ঢামেকে কিন্তু পুলিশের পাশাপাশি আনসার সদস্যের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি প্রচুর পরিমাণে র্যাব এখানে মোতায়েন করে রাখা হয়েছে, যাতে করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যারা আহত রয়েছেন তাদের উপর আবার হামলা হতে পারে এমনই শঙ্কায় কিন্তু জুবায়ের গ্রুপের যে সদস্যরা রয়েছে, অনুসারী রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে আসছেন এবং এখানে একটি পাহারা বসিয়েছেন যাতে করে তাদের। সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন সেনা সদস্যের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে র্যাব সদস্য সহ পুলিশ সদস্য এবং আনসার সদস্য রয়েছেন। এখানে কিন্তু নিরাপত্তার পুরো ঢাকা মেডিকেল এলাকায় দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু সেনাবাহিনী পুরো এলাকা কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছেন। তো যেহেতু তথ্য রয়েছে এখানে আবারও 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হতে পারে এমনই আশঙ্কায় কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী বা সেনা সদস্যরা কিন্তু পুরো ঢাকা মেডিকেল ঢামেক এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন। সেনাবাহিনীর পাশাপাশি আমরা পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি, ব্যাপক পরিমাণে র্যাব সদস্যকে দেখতে পাচ্ছি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু যথাসর্বদা সচেষ্ট রয়েছেন। সাতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এখানে আহত জুবায়ের পন্থী এবং তার অনুসারী বা তার সাথীরা এসেছেন এবং তারা বিভিন্ন প্রতিবাদ জানাচ্ছেন।
এবং জুবাইরপন্থীদের পক্ষে থেকে কিন্তু মার্কাজ মসজিদের সামনে দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে আহতদের আত্মীয় স্বজন বা সাথীরা কিন্তু ভিড় করছে বা এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এখানে কিন্তু প্রায় 200 থেকে আহত রোগীকে নিয়ে আসা হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে। আমরা যতদূর জানতে পেরেছি এরা প্রত্যেক বছর এই সাদ গ্রুপ জুবাইর গ্রুপ তারা মারামারি করে মানুষ হত্যা করে। প্রত্যেকটি বছর তারা সংঘর্ষে জড়িয়ে যায়। তারা ইসলামের নামে তারা ইসলামকে আরও ধ্বংস করছে, ক্ষতি করছে, ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে তারা। আমরা ধিক্কার জানাই এবং বাংলাদেশের কওমি আলেমদেরকে বলবো অতি দ্রুত আপনাদের এই বিষয়টির সমাধান করুন। অতি দ্রুত আপনারা হয় এক হয়ে যান, না হলে এগুলো বাদ দেন, কারণ এতে উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যখন বহির্বিশ্ব দেখে আর এমনিতে বাংলাদেশের অবস্থা এমন, সেখানে আপনারা মারামারি করছেন, জবাই করছেন, মানুষকে হত্যা করছেন। আমরা ধিক্কার জানাই।